আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংকের গ্রাহকরা কিন্তু এই সপ্তাহে টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ হাতে টাকা পায়নি এবং এই সপ্তাহ 2 দিন চলে গেল, তারপরও কিন্তু এখনও গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে এরকম কোনো সিদ্ধান্ত পায়নি। কিন্তু কেন গ্রাহকরা তাদের আমানত ফেরত পাচ্ছে না? আর যদি এই সপ্তাহে গ্রাহকরা তাদের আমানত ফেরত না পায় তাহলে আসলে কি করা উচিত এবং আমরা কি করলে আমাদের টাকা ফেরত পাবো, আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই সপ্তাহে আমরা যদি টাকা ফেরত না পাই এবং আমরা সবাই মিলে প্রতিবাদ করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আপনি যদি সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি অন্য অন্য দুর্বল ব্যাংকেরও একজন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আপনি এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারও উপকার হবে। কারণ এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের আমরা যারা গ্রাহক রয়েছি, আমরা যদি আমাদের আমানত ফেরত পাই তাহলে আশা করা যায় তো আপনাদের আমানত ফেরত পাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যে আমরা কিভাবে এই সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক থেকে টাকা তুলতে পারবো এবং এই সপ্তাহে টাকা তুলতে পারবো কিনা এবং আমাদেরকে কি করতে হবে আজকে এই বিষয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। কারণ আমরা যদি চুপ করে থাকি, এভাবে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মেনে নেই এবং নতুন ইউনাইটেড ইসলামিক ব্যাংকের সিদ্ধান্ত যদি আমরা মেনে নেই তাহলে কিন্তু আমরা আজীবন টাকা আমাদের ফেরত পাবো না। কারণ এই দুর্বল ব্যাংকগুলো থেকে বলা হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছিলেন যে এই সপ্তাহে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে, কিন্তু এই সপ্তাহের 2 দিন শেষ হয়ে গেছে, এখন আজ নিয়ে হচ্ছে 3 দিন, কিন্তু তারপরেও গ্রাহকদেরকে যে টাকা দিবে এমন কোনো কথা বলেনি। আসলে তাহলে কি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে? আমরা প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে যাচ্ছে আমরা অপেক্ষা করতেছি, এবং আমাদেরকে যখন যেটা সিদ্ধান্ত দিচ্ছে এবং কর্মকর্তারা যখন যেটা বলে যে অমুক দিন থেকে টাকা দেওয়া শুরু হবে আমরা কিন্তু মেনে নিয়েছি, কিন্তু এভাবে আর কত মেনে নিব? এখন অনেক গ্রাহক কিন্তু আমাকে কমেন্ট করে আমাকে বলে যে ভাই, ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, বর্তমান সময়ে আমরা যদি সবাই মিলে প্রতিবাদ না করি এবং যদি রাস্তায় না নামি তাহলে কিন্তু আমরা এই দুর্বল ব্যাংকগুলো থেকে এবং এই সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে টাকা ফেরত আর পাবো না। কারণ আমাদেরকে 1 থেকে 2 বছর হচ্ছে শুধু সান্ত্বনা দিয়েছে, এই ইলেকশন পর্যন্ত কিন্তু চাচ্ছে যে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার। যদি এই 2টা মাস পার করতে পারে আমাদেরকে গ্রাহকদেরকে সান্ত্বনা দিয়ে তাহলে নতুন সরকার আসবে, আর নতুন সরকার আসলে কিন্তু আমাদের টাকার দায়ভার নাও নিতে পারে। এই জন্য গ্রাহকরা কিন্তু অনেক সুন্দর একটা আমাকে পরামর্শ দিয়েছে এবং অনেক ভালো একটা উদ্যোগ নিতে বলেছে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের আমানত আমরা 100% ফেরত পাবো। এখন আমার কথা হচ্ছে, যেহেতু বলেছে নতুন ব্যাংকের কর্মকর্তারা, আমি বেশ কিছু শাখায় কথা বলে দেখেছি এবং আমরা কয়েকজন মিলে গেছিলাম, কিন্তু যাওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে যে এই সপ্তাহে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে, সেটা বলা হয়েছে ঠিকই, কিন্তু এতগুলো শাখা রয়েছে, এই শাখাগুলোতে টাকা পৌঁছাইতে আমাদের সময় লাগবে। আসলে এরকম করে কিন্তু টাল্টি বাল্টি করা হচ্ছে আমাদের মনে হচ্ছে, এবং যেই সব গ্রাহক আমাকে ভালো কমেন্ট করে এবং ভালো সাজেশন দিয়েছে যে আসলে এগুলো ফেক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সবাইকে সান্ত্বনা দিচ্ছে, আসলে সবাই মিলে আমাকে একটা ভালো সিদ্ধান্ত দিয়েছে। আমি তারপরও আপনাদের সিদ্ধান্ত চাই, এবং আপনারা যারা এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছেন কিংবা অন্য অন্য দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন, যে আমরা কি করলে আমাদের টাকা আমরা ফেরত পাবো। আর এই সপ্তাহের কয়েকদিন রয়েছে, আমরা সবাই মিলে এই সপ্তাহের কয়েকদিন আমরা ধৈর্য ধরব, এবং আমরা যদি এই সপ্তাহের মধ্যে যদি আমরা আমাদের আমানত ফেরত না পাই তাহলে কিন্তু আমরা একটা কর্মসূচি করব এবং আমরা প্রতিবাদ করব। আমরা যে কোনো বিনিময়ে কিন্তু আমরা আমাদের কষ্টের আমানত ফেরত চাই, কারণ আমরা অনেক কষ্ট করে কিন্তু
টাকা জমিয়ে এই ব্যাঙ্কগুলোতে রেখেছি, এফডিআর করেছি, সেভিংস অ্যাকাউন্ট করেছি, স্কিম করেছি, আমাদের এই টাকা আমরা ফেরত চাই। অনেক প্রবাসী ভাই বোন কিন্তু আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা সবাই মিলে এক হয়ে প্রতিবাদ করেন, আমরা তো অনেক দূরে আছি, আমরা আপনাদেরকে সাপোর্ট করব। এরকমও কিন্তু অনেক প্রবাসী ভাই বোন কিন্তু বলেছে। এখন আমি যে এই ধরনের ভিডিও তৈরি করি, আমাকে অনেক ধরনের হুমকির শিকার হইতে হয় এবং আকার ইঙ্গিতে অনেক ব্যাংকের কর্মকর্তা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি সবাইকে নিয়ে আবার কেন মাঠে আসতে চাচ্ছেন এবং কেন প্রতিবাদ করতে চাচ্ছেন, আপনার যদি টাকা থাকে আপনারা আমাদের এখানে আসেন, আমরা সেটা ব্যবস্থা করে দিব। আসলে আমার একাই ব্যবস্থা করলে হবে না, সবারই ব্যবস্থা করতে হবে, কিন্তু ওনারা কোনোভাবেই রাজি হতে চাচ্ছেন না আর আকার ইঙ্গিতে অনেক কথা বলতেছেন। আর আমি এই ইউটিউবে ভিডিও আপলোড করি, এতে আমার সমস্যা হতে পারে। যাই হোক, আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে যারা এই দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন এবং সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছেন, তারা আমরা নতুন করে আরেক জায়গায় আলোচনা করব যে কিভাবে আমরা এই সপ্তাহে যদি আমরা টাকা না পাই তাহলে আমরা কিভাবে কর্মসূচি করব, কিভাবে আমরা রাস্তায় প্রতিবাদ করব। আর আমরা রাস্তায় নামলে টাকা আমাদের ফেরত পাওয়া পর্যন্ত আমরা কিন্তু রাস্তা থেকে আর ফিরব না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ইউটিউবে কিন্তু সব কিছু বলা যাবে না। এই জন্য আমি আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ঢুকে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রথমেই লিঙ্ক দিয়ে দিব একটা, সেই লিঙ্কটিতে আপনারা জয়েন করে আমার সাথে থাকবেন, আমরা সেইখানে সবাই মিলে আলোচনা করব। যেহেতু ইউটিউবে অনেক কিছু বলা যাচ্ছে না এবং অনেক ঝামেলা ফেস করতে হচ্ছে, আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ফলো করবেন, সেইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেইখানে জয়েন হয়ে থাকবেন এবং আমরা সেইখানে আলোচনা করব যে কিভাবে আমরা ফেরত পাবো টাকা এবং আমাদেরকে কি করতে হবে। আমার প্রত্যেকটি ভিডিওতে 5,000 10,000 মানুষ পর্যন্ত কিন্তু আমার ভিডিওগুলো দেখে। এই গ্রাহকরা যদি আমরা সবাই মিলে একসাথে যাই তাহলে আমাদেরকে কাউকে এত তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারবে না এবং আমরা আমাদের প্রতিবাদ করেই কিন্তু আমরা আমাদের টাকা ফেরত পাবো, এমনটা আশা করছি। আমি আবারও আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমি একটি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আমার ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেইখানে জয়েন করে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। ইউটিউবে অনেক কিছু বলা যায় না, আমরা সেইখানে সবাই মিলে আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের আমানত ফেরত পাবো। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার দেওয়া লিঙ্কে আপনারা জয়েন হয়ে থাকবেন, কমেন্ট বক্সে পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেইখানে আমরা আলোচনা করব যে আমরা এই সপ্তাহে টাকা না পাইলে কি করব। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।